ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজ আশুরা, এটি মুসলিম জাতির জন্য অন্যতম একটি দিন। আশুরা মানেটা কি সে সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানবো। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো। যেমন আশুরা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হইল দশম দিন। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে থাকি। এটি একটি ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন। বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই দিনে, এবং এই দিনে হযরত মুসা আলাইহিসসালাম ও তার উম্মত ফেরাউনের হাত থেকে রক্ষা পান 61 হিজরিতে। অর্থাৎ এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার পরিবার ইয়াজিদ সৈন্যদের হাতে কারাবালের ময়দানে শহীদ হন। আশুরায় রোজা রাখা সুন্নত। হাদিসে আছে এই রোজা বিবাহগত 1 বছরের গুনাহ মাফের মাধ্যম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে জানতে পারে এই ইহুদিরা এই দিনে রোজা রাখেন। তখন তিনি বলেন, আমরা মুসা আলাইহিসসালামের অনুসারী হওয়ার অধিকার হকদার। সুন্নত অনুযায়ী আশুরার রোজা 9-10 তারিখ অথবা 10-11 তারিখ রাখা উত্তম। 10 তারিখে না রেখে একদিন আগে বা একদিন পরে মিলিয়ে রাখাটাই উত্তম। আশুরা আমাদের জন্য প্রেরণার দিন। এটি কেবল শৌকের নয়, আত্মশুদ্ধি এবং ত্যাগের শিক্ষা। কারাবালা, হযরত মুসা আলাইহিসসালাম উভয় ঘটনা আমাদের শেখায় এবং সংকট আল্লাহর উপর ভরসা রাখাই আমাদের সফলতা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।